ভারতের বিভিন্ন রাজ্যে মুসলমানদের ঘরবাড়ি ভাঙার ঘটনায় উদ্বেগজনক আকার ধারণ করেছে। ক্ষমতাসীন বিজেপি শাসিত রাজ্যগুলোতে নগর উন্নয়ন বা সৌন্দর্যায়ন অভিযানের নামে কোনো নোটিশ ছাড়াই ঘরবাড়ি ভেঙে ফেলার অভিযোগ উঠেছে। সমালোচকরা বলছেন এটি শুধুমাত্র নগর পরিকল্পনার অংশ নয়, বরং মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে প্রতিশোধমূলক একটি পদক্ষেপ। দিল্লির কাছাকাছি বসবাসকারী শহীদ মালিকের বাড়ি 2022 সালের অক্টোবরে ভেঙে ফেলা হয়। দিল্লি উন্নয়ন কর্তৃপক্ষ ডিডিএ কোনো জরিপ বা নোটিশ ছাড়াই তার এবং আরও বেশ কয়েকটি বাড়ি গুঁড়িয়ে দেয়। মালিক 2 বছর ধরে বিচারের অপেক্ষায় রয়েছেন। তার অভিযোগ, আদালতের শুনানি বারবার পিছিয়ে দেওয়া হচ্ছে এবং তার বক্তব্য শোনারও সুযোগ দেওয়া হয়নি। মালিকের জীবন এই ঘটনার ফলে চরম বিপর্যয়ে পড়ে। তার সন্তান জিয়ান, যিনি কার্ডিওভাস্কুলার জটিলতা নিয়ে জন্মগ্রহণ করেছিলেন, বাড়ি ভাঙার পর শারীরিকভাবে আরও গুরুতর অসুস্থ হয়ে পড়েন। ধুলা ও ঠান্ডার কারণে শিশুটির শ্বাস নিতে কষ্ট হয় এবং চিকিৎসকদের মতে এটি তার অবস্থাকে আরও জটিল করে তুলে। মালিক বলেন, কর্তৃপক্ষ আমাদের বাড়ি এবং আমাদের সন্তানের জীবন চুরি করেছে। সম্প্রতি বছরগুলোতে মুসলমানদের ঘরবাড়ি ভাঙার এমন অসংখ্য ঘটনা ঘটেছে। নগর উন্নয়ন বা অবৈধ দখল সাফ করার অজুহাত দেখালেও অনেকেই মনে করেন এটি ক্ষমতাসীন দলের সমালোচকদের শাস্তি দেওয়ার একটি হাতিয়ার। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তার কঠোর নীতির জন্য বুলডোজার বাবা নামে পরিচিত পেয়েছেন। মধ্যপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান পরিচিত বুলডোজার মামা নামে।